তো আজকে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের না, আমাদের হচ্ছে আজকে 14তম ক্লাস। তো আজকে আমরা একটা বুটস্ট্র্যাপের টেমপ্লেট, এখান থেকে একটা সিম্পল একটা টেমপ্লেট আমরা হচ্ছে নামিয়ে নিই, ওইরকম আমরা ডিজাইন করতে চেষ্টা করব। তো দেখা যাক, আমরা এটা দেখি। এটা হচ্ছে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা সিম্পল একটা ওয়েবসাইট। আমরা জাস্ট এটা একটু করার চেষ্টা করি। হ্যাঁ, আমরা প্রথমে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে একটা ক্লাস নিই, ক্লাসের নাম হচ্ছে কন্টেইন। তো এই ক্লাসটার নাম নেব হচ্ছে আমরা কন্টেইনার ফ্লুইড, FLUID। হ্যাঁ, তার ভিতরে আমরা নিব হচ্ছে একটা কন্টেইনার, ডিভ নিলাম। ডিভের ভিতরে আমরা ক্লাস দিলাম হচ্ছে কন্টেইনার। হ্যাঁ, তো এটার ভিতরে হচ্ছে আমরা এরকম ন্যাভিগেশন বার হচ্ছে আনবো। প্রথমে হচ্ছে আমাদের ন্যাভিগেশন বার আছে, তো এটার জন্য আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের সাইডে যাব। বুটস্ট্র্যাপ, তো এখানে হচ্ছে আমরা নেভিগেশন বার দিয়ে সার্চ দিই, নেভিগেশন বার। এখন এখান থেকে আমরা যে কোনো একটা নাম্বার নিয়ে যেতে পারি, কপি করে আমাদের এটাই আছে হচ্ছে আপনার এরকম করে, আমরা এটাই হচ্ছে নেই, সেম সেম রকমই জিনিস পরেরটা। হ্যাঁ, কপি করলাম, কপি করে হচ্ছে আমরা কন্টেইনারের ভিতরে এটা দিয়ে দেব। এখন দেখেন এখানের মধ্যে আমার কি কি আছে। আমার হচ্ছে ক্যারোসেল হোম লিঙ্ক ডিসেবল, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ওরা নামটাও চেঞ্জ করেনি, আমরা এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা এখানে হচ্ছে এই ন্যাপবারে এখানে সাধারণত লোগো থাকে, যাই হোক ন্যাপবারই থাকে, ন্যাপবার আর হচ্ছে হোম যা আছে তাই। আমরা এখানে কন্ট্রোল এস যখন দিই, আচ্ছা এটা এরকম দেখাচ্ছে কেন? আমরা এগুলো সবগুলো ডিলিট করে দিব। আর হচ্ছে এইখানের মধ্যে
এইখানের মধ্যে আমরা হচ্ছে অ্যাসিডস নিয়ে যে ইয়েটা করছিলাম, যে অ্যাসিডস এর ভিতরে বুটস্ট্র্যাপ, তারপর হচ্ছে সিএসএস যা কিছু আছে আমরা লোড করেছিলাম। তো সেই ফোল্ডারটা আমি হচ্ছে এখানে নিয়ে আসছি কপি করে। তো এখন হচ্ছে আমাদের সবকিছু আচ্ছা হয়েছে। এখন যদি আমি এটা রিলোড দিই, এখন দেখেন আমার সবকিছু হয়ে গেছে। কিন্তু আমার হচ্ছে একটা জিনিস, এইখানে আমরা যখন ন্যাপবার এক্সপান্ড এলজি, আমাদের কিন্তু এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার, ঠিক আছে? এটা না, এটা হচ্ছে আমার এরকম নেভি ব্লু। এখন এই নেভি ব্লু করার জন্য আমি হচ্ছে তো আমরা এখানে আরেকটা জিনিস করি, আমরা হচ্ছে কন্টেনারটা তুলে দেই, তাহলে এটা হচ্ছে আমাদের পুরো এই অনুসারে হবে। হ্যাঁ, কন্টেনারটা যদি আমি তুলে দেই, এখন এটা হচ্ছে আমার ইয়ের মতো হয়ে গেছে। এখন এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে কালারটা দিয়ে দিতে পারি। তো কালারের জন্য হচ্ছে আমার দেখেন, আমরা হচ্ছে ডট পিএক্সটা নিয়ে কন্ট্রোল অল্টার সি। এখন হচ্ছে আমরা এখানে কন্টেইনার ফ্লুইড আছে, তো আমি ধরেন এখানের মধ্যে একবার এক্সপান্ডের মধ্যে একটা যদি আমি ক্লাস দিয়ে ক্লাসটা ধরার চেষ্টা করি, যে মেনু বার, হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি সিএসএস ফাইলটা ডিলিট করে আমরা অ্যাসেটস এর ভিতরে সবকিছু নিয়েছি। তো এইখানে যদি আমি দেই ডট দিয়ে, আমি সরি, আমি মেনু বার নামে ক্লাসটা ধরবো, ধরে ধরেন আমি এখানে দিয়ে দিলাম। তো এটার ব্যাকগ্রাউন্ড দিই আমি, হ্যাঁ, কন্ট্রোল অল্টার সি। এখন এটার ব্যাকগ্রাউন্ড যদি আমি দেই, তাহলে হচ্ছে এটার কালার এরকম হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমার কন্টেইনার, ফ্লুইডটাও হচ্ছে আর এটার ভিতরে এগুলো হচ্ছে আমার সাদা কালার। তো আমি দেব কালার CO L1 কালার। তো কালার দিব হচ্ছে আমরা FFF। আচ্ছা, এটা হচ্ছে ওইভাবে ধরে না, আমরা হচ্ছে মেনু বারের মধ্যে দিচ্ছি।
এইখানে দেখেন ক্যারোসেল আর হোম, এই দুটো হচ্ছে এক কালার, ওইটা হচ্ছে আরেক কালার। আমরা সেম ভাবে আমরা এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে নিচে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে দিলাম ধরেন যে এ, ব্লুকারের ভিতরে যে এটা আছে তার কালার হচ্ছে আমি সাদা রঙ দিলাম। এখন দেখেন যে কয়টা এ পাইছে সবগুলোই আমার ওই কালার করে নেবে, ঠিক আছে। এখন আমাদের এখানে কিন্তু আবার ড্রপ ডাউনটা নেই, আমরা ড্রপ ডাউনটা তুলে দেবো। ড্রপ ডাউনটা তুলে দিতে হলে আমাকে এই এলআইটা ধরতে হবে, এটা পুরোটাই কেটে দেবো আমরা। এখন আমি হচ্ছে এটা রিলোড দিলে চলে আসবে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা ক্যারোসেল আঁকবো। ক্যারোসেল এখন ক্যারোসেলের জন্য আমাদের এই ক্যারোসেলটা আছে, হ্যাঁ, এটা জাস্ট আমরা কি করবো, কপি করবো। কপি করে আমি এখানে আবার একটা র্যাপারটা আমার ঠিকই থাকবে, ঠিক আছে। তো র্যাপারের নিচে আমি একটা ডিপ নেই, আচ্ছা এটাও আমার কিন্তু ফুল রয়েছে, হ্যাঁ, আমার এখানেও কোনো কন্টেইনার নেওয়া লাগতেছে না। তো আমি শুধু এই ডিপটার মধ্যে ক্যারোসেলটা নিয়ে দেখি কি হয়। আমরা এখানে একটা ক্লাস দেই, ক্যারোসেল বলে ক্লাস আমরা দিব না, আমরা শুধু হচ্ছে স্লাইড দেই, হ্যাঁ। আমাদের স্লাইডারটা এখানে চলে আসছে, আমরা জাস্ট কিছু ইমেজ দিতে পারি। আমি হচ্ছে এখানে স্লাইডারের জন্য কিছু ইমেজ সেট করে আসি, বা আমার ইমেজ ফোল্ডারে যদি কোনো ইমেজ থাকে সেগুলো শো করাতে পারি। ইমেজ ফর স্লাইডার, তো আমি একটু বড় ইমেজে নিই, হ্যাঁ। আমি যদি এটা হচ্ছে নিউ ট্যাবে ওপেন করি, সেভ ইমেজেস,
আমরা আরো কয়েকটা ইমেজ নিয়ে নিই এখান থেকে। এখন আমি ইমেজের সোর্সের এখানে এগুলো দিয়ে দেবো। আমি দিই ধরেন ইমেজ, আমাদের ইমেজ ফোল্ডারে আছে। অ্যাসেটসের ভিতরে হচ্ছে আমাদের ইমেজ ফোল্ডারে আছে। আমরা এখান থেকে এভাবে করে কেটে দিব। ইমেজ ফোল্ডারে আমাদের আছে হচ্ছে স্লাইডার নামে, হ্যাঁ, স্লাইডার ডট জেপিজি। সেমটা আমি কপি করে বাকিটা হচ্ছে আমি এখানে দিয়ে হচ্ছে স্লাইডার 1, স্লাইডার 2। যদি আমি এটাকে লোড করতে চাই, ঠিক আছে। তো আমাদের এখানে আরো কিছু জিনিস আছে। স্লাইডারের মধ্যে আমাদের একটা বাটন আছে, আর হচ্ছে এখানে আমাদের কিছু টেক্সট আছে। আমরা হচ্ছে তার জন্য এই ডিপটার ভিতরে আমি এখানে আচ্ছা, এই লেখাটার জন্য আমরা এই যে জাস্ট এখানে এই অংশটুকু আচ্ছা, আমাদের লেখাগুলো আসছে। লেখাগুলো এখানে আসছে।
সেম জিনিসটা কপি করি। আর আমার এখানে আর কি কি ছিল, একটা বাটন ছিল, একটা H1 ছিল, একটা P ট্যাগ ছিল, একটা বাটন ছিল। একটা হচ্ছে H1, আমার এটা H1, একটা P ট্যাগ, আর হচ্ছে একটা বাটন। তো বুটস্ট্র্যাপের এখান থেকে আমরা হচ্ছে প্রাইমারি বাটনটা নিয়ে আসতে পারি। আমরা শুধু বাটন রেখে কাজ দিই। তো প্রাইমারি বাটনটা আমরা নিয়ে যাই। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, এটা আমাদের জাস্টিফাই করা আছে সম্ভবত। আমরা হচ্ছে এটাকে ক্যাপশন ডিএমডি ক্রপ, আমাদের লেখাগুলো রাইটে চলে গেছে। এখন আমরা এগুলোকে PB5 দিই, মানে প্যাডিং বটন 5। এগুলো আর কি উপরে চলে আসছে। হ্যাঁ, তো যাই হোক, সেম ভাবে আমি এখানে ছিল কি আমার প্রথম স্লাইডারটা হচ্ছে আমার কোনটা, এটা ওয়ান মোর গুড মেজার, ওয়ান মোর গুড মেজার। হ্যাঁ, আমি জাস্ট এটাই রেখে দেব, ওয়ান মোর গুড মেজার। হ্যাঁ, আর এই টেক্সটটাকে আমরা একটু বাড়াই দিই। ঠিক আছে, আর দ্বিতীয়টাতে আমরা কি করব, আমরা সেমটাকে কপি করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে আমরা কি করব, আমরা যাব এখানে ইমেজের ভিতরে, এটা হচ্ছে পেজ করে দিব। আর এখন আমাদের টেক্সট হচ্ছে রাইট না লেফট। হ্যাঁ, তিনটা জিনিস, কিন্তু তিনটা জিনিসে আমরা দেখছি, তিনটা জিনিস দেখেন। আমরা এখানে যদি যাই, আমরা এটাকে লোড করাই প্রথমে। তো একটা আমাদের মাঝখানে, আরেকটা হচ্ছে আমাদের মাঝখানে
তো মাঝখানেরটাকে আমরা দিব হচ্ছে টেক্সট সেন্টার, CENTER, এটা হবে আমাদের সেন্টার। আর এরপরে যে আমি ইমেজের মধ্যে আরেকটা স্লাইডারের মধ্যে আমি যেটা দিয়ে দিব সেখানে হচ্ছে আমার থাকবে হচ্ছে লেফট। এখন আমি যদি এটাকে রিলোড করাই, একটা হচ্ছে আমার রাইটে, আরেকটা হচ্ছে আমার হচ্ছে মাঝখানে, পরেরটা হচ্ছে আমার লেফট। তো যাই হোক, আমরা এই পরেরটাই দেখি এরপরে কি আছে। এরপরে আমাদের এখানে 3টা ডিভ আছে, সেই 3টা ডিভের মধ্যে আচ্ছা এখানে এই ক্যারোসেলটাও নিতে আমি। তো আপনারা এটা হচ্ছে নিতে হলে এখানে যে আছে ওটা নিলে চলবে। হ্যাঁ, যাই হোক আমরা নিয়ে ফেলছি যেহেতু এটা সমস্যা না। আপনারা যখন কাজ করবেন নিজেরা তখন হচ্ছে নিয়ে নেবেন। এটা আমার আরেকটা প্রবলেম। আপনাদের হচ্ছে যাই হোক ক্যারোসেলের এখানে এরকম আছে, আপনার বেঁচে এরকম এর একটা নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এখন ধরেন আমরা যদি এই পার্টটা করতে হয় আমরা কি করব? আচ্ছা এইখানে আমি আরেকটা জিনিস করি, যেহেতু আমি এটা একটা স্লাইড নিয়েছিলাম, তো এইখানেও আমি এটাকেও একটা ডিভের ভিতরে দিই, ডিভ, আর ন্যাবের নিচে আমি আরেকটা ডিভ দিয়ে দিই। ডিভটাকে আমি ক্লোজ করি, এখানে আমি এখানে ক্লাস দিয়ে দেবো মেন। তো কোনো সমস্যা আমাদের হচ্ছে না। সেটার জন্য এবার আমরা এখানে ছবিটা একটু ছোট, সেজন্য এরকম দেখায়। আপনারা যখন নিজেরা করবেন আবার তখন হচ্ছে ঠিক করে নিয়ে নেবেন। মানে যদি ক্লায়েন্টের কোনো ইয়ে করেন সেক্ষেত্রে এগুলো ঠিক করে নেবেন, বা নিজেরা ডিজাইন করতে গেলেও ঠিক করে নেবেন। তো আমরা হচ্ছে এরপরে আমরা হচ্ছে ব্যাপারের ভিতরে আমরা এখন নিব হচ্ছে ডিভ। আমরা ক্লাস দিব হচ্ছে কন্টেইনার রুট, বা কন্টেইনার নেই, দেখি কন্টেইনার কাজ করে। তো এটার ভিতরে হচ্ছে আমাদের আর 3টা, যেহেতু এটা আমাদের একটা ইয়ে এটা কার্ডের ইয়ে না, আমরা 3টা ডিভ নিব কন্টেইনার ভিতরে। আমরা হচ্ছে একটা রো নেই, ডিভ, ডিভের ভিতরে একটা রো প্লাস একটা রো নিব। রোর ভিতরে আমরা নিব হচ্ছে সরি ডিভ প্লাস ফল হিন্দি, আমরা নিলাম হচ্ছে 12। হ্যাঁ, তো 12 না নিয়ে আমরা হচ্ছে এখানে একবারই নিয়ে নিই, যে প্রথমটা হবে আমাদের 4, অর্থাৎ আমরা 12কে এখানে ভাগ করে নেব। এটা তো আমরা আগেই দেখছি যে 12কে ভাগ করে নেব। প্রথমে আছে হচ্ছে আমাদের একটা ইমেজ, আমরা এইখান থেকে একটা ইমেজ হচ্ছে ইমেজের ইয়ে আমরা নিয়ে যাই। আর হচ্ছে কি আছে আমাদের, আমাদের একটা H1 আছে, P আছে। হ্যাঁ, আমরা এখানে দেই H1, জাস্ট হেডিং লিখে দিই মাঝখানে। তারপরে হচ্ছে আমাদের P আছে, P এর শুরু, P এর
তো আমরা কি করব, আমরা এখান থেকে পিটা দেখি আমরা কপি করে নিই, আমরা এখানে দিয়ে দিই পি, আর লাস্টে আছে হচ্ছে আমাদের একটা বাটন। তো ওইটা মনে হয় আমাদের ইনফো ইনফো বাটন। সেকেন্ডারি সেকেন্ডারি এটা আচ্ছা, যাই হোক, আমরা একটা বাটন নিয়ে গেলাম, কন্ট্রোল ভি, এখানে আমরা কি দিয়ে দেবো যে ভিউ ডিটেলস। হ্যাঁ, সেম ভাবে আমরা এটাকে আরো দুইটা বানাবো, কন্ট্রোল ডি, একটা কন্ট্রোল ডি। হ্যাঁ, এইখানের মধ্যে কন্টেনারের মধ্যে আমি MT5 দিয়ে দিই। MT5 মানে আশা করি আপনাদের মনে আছে যে মার্জিন টপ 5। হ্যাঁ, তখন এটা আমার অটোমেটিকলি এভাবে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এখন আমাদের ছবিগুলো হচ্ছে আমাদের সার্কেল বানাইতে হবে। তো এটার জন্য আমরা জাস্ট ক্লাসের মধ্যে রেসপন্সিভ সার্কেল নামে, তো আমরা ইমেজগুলোর মধ্যে রাউন্ড সার্কেল নামে আমরা ক্লাস দেব। এখন দেখেন আমাদের সার্কেল হয়ে গেছে। কেবলটা করলো কি? এখন রাউন্ডেড সার্কেলটা আমরা হচ্ছে এখানে ডট দিয়ে এইটার মধ্যে আমরা বর্ডার দিয়ে দিতে পারি, যে বর্ডার রাউন্ডেড। আচ্ছা আচ্ছা, রেডিয়াস, হ্যাঁ বর্ডার রেডিয়াস 50% দিলে দেখি কি হয়। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ইমেজে একটা হাইট উইডথ দিলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এখানে এই ডাব্লিউ এর কারণে আমরা জাস্ট উইডথ আর হাইটটা 140 বা আপনি যেটা লাগবে আপনি সেটা দিতে পারেন, সমস্যা নেই। দিলে হচ্ছে আমাদের ইমেজগুলো সঠিক নিয়ে নেবে, রাউন্ডেড হয়ে যাবে আর কি। ঠিক আছে, এখন দেখেন এগুলোকে আমরা হচ্ছে সেন্টারে নিতে চাই। সেন্টারে নিতে চাইলে আমরা এই কন্টেনারটাকে দেখি হয় কিনা। এখানে গ্রুপে আমরা সবাই আছি। ঠিক আছে, জাস্ট আমি কি করছি, এখান থেকে আমি একটা টেক্সট সেন্টার দিছি আর হচ্ছে এখান থেকে ডি ব্লকটা তুলে নিচ্ছি।
হচ্ছে এটা আমরা মার্জিন বটম দিতে পারি একটা, হ্যাঁ, টপ দিছে মার্জিন বটম দেন MB5। এখন এরপরে হচ্ছে আমাদের কি আছে, আমাদের এরকম একটা ডিপ আছে, আমরা সেম ভাবে কন্টেনার নিব, আমরা ক্লাস নেই কন্টেইনার। এটার ভিতরে আমাদের দুইটা পার্ট আছে। এটাকে ধরেন আপনি হচ্ছে কত করবেন, 80, আর 80 না, আমরা হচ্ছে 20 ধরলে আবার ইয়ে হয়, 60 আর 40 ধরলেই হয়। 60 আর 40 না, সরি, 12 হিসাব করে। তো 12 হচ্ছে 8 আর 4 দিতে হবে আমাদের, হ্যাঁ। এখন হচ্ছে আমি এখানে একটা সেম ভাবে রো নিব, দিয়ে আমি দিয়ে ক্লাস ক্লাস হচ্ছে রো, রোর ভিতরে আমি হচ্ছে ক্লাস, আমি হচ্ছে দুইটা কলাম নিব, কল এমডি, আমি নেই 8, আরেকটা হবে আমার 4, ঠিক আছে। তো 8 এর ভিতরে আমার কি কি থাকবে, 8 এর ভিতরে হচ্ছে আমার একটা হেডিং আছে, আর হচ্ছে আমার পি ট্যাগ আছে। তো আমি নেই হচ্ছে হেডিং H1, আর হচ্ছে আমার পি ট্যাগ থাকবে। তো H1 এর ভিতরে আমার কি আছে, ফার্স্ট ফিচার এটা আছে, আমি কন্ট্রোল সি দিয়ে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি ধরেন এখানে দিলাম। এখন এখানে ইট ইট উইল ব্লো থেকে এখানে দেখেন আরেকটা জিনিস, আমরা যদি এটা লোড করি, আমরা যদি এটা লোড করি তাহলে দেখেন আমাদের এরকম দেখাচ্ছে, কিন্তু আমাদের ইট উইল ব্লো ইউর মাইন্ড না, আমাদের জিনিসটা হবে ইট উইল থেকে হচ্ছে আমাদের। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমত আমরা এখানে হচ্ছে বিআর দিয়ে একটা, এইখানে যদি আমরা একটা বিআর দিয়ে দিব, এইখান থেকে আমরা হচ্ছে স্ট্রংটা দিব, স্ট্রং বা হচ্ছে আমরা এখান থেকে এটা দিব স্ট্রং না, আমরা দিব হচ্ছে স্প্যান, স্প্যানের ভিতরে আমরা হচ্ছে স্টাইল দেই, STY স্টাইল। এখানের ভিতরে আমরা দিব হচ্ছে ধরেন ব্যাকগ্রাউন্ড না, কালার দিব, COLOR কালার। তো এই কালারটা একটু অন্য টাইপসের, এখন যদি এটা আমরা লোড করে দিতে চাই, ঠিক আছে।
সেম ভাবে আমরা এখানে আবার MT5 দিয়ে দেব। MT5 যদি এখানে না ধরে তাহলে এই পার্টটাকে আমরা কি ধরতে পারি, ফিচার পার্ট ধরি। সেম ক্লাসটা আমি কপি করে নিয়ে যাই, কন্ট্রোল এস। আমি হচ্ছে এখানে ফিচারের মধ্যে ডট দিয়ে কন্ট্রোল করি। এইখানের মধ্যে আমরা হচ্ছে মার্জিন টপ দেব, মার্জিন টপ 10 px, ঠিক আছে। ওইটা দিয়ে দিই 50। তো যাই হোক, এরপরে হচ্ছে আমাদের একটা পার্ট আছে, এখানে হচ্ছে আমাদের একটা ইমেজ থাকবে। ইমেজের হচ্ছে আমাদের একটা হাইট উইডথ থাকবে 600x500 পিক্সেলের। হ্যাঁ, এখন আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ নামাই, যে ইমেজ 600x500।
ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। এখন যদি এটাকে আমি সেভ করি, তো এখন আমি আবার সেভ করতে গেলে সেটা ছোটই দেখাচ্ছে। আমরা এটা হাইট উইডথ দিয়ে দিব, ঠিক আছে? হাইট উইডথ দিলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। যদিও আমরা ফটোশপ দিয়ে এটা ঠিক করতে পারতাম, তারপরও আমরা এখন সেম ভাবে, আচ্ছা এখানে একটা পি ট্যাগ থাকবে, একদম ভুলে গেছি। পি ট্যাগের জন্য আমরা এখান থেকে এই যে পিটা কপি করে নিয়ে যাব। তো এখানে আমাদের একটা জিনিস হচ্ছে, ওটা হচ্ছে আচ্ছা, তো ফন্ট করে এটা আমরা এখানে দিয়ে দিতে পারি যে স্টাইল ফন্ট ওয়েট ডব্লিউ আই এস টি আমাদের লেখাগুলো এরকম হয়ে গেছে। তো যাই হোক, আমরা হচ্ছে এখানে হচ্ছে সেমভাবে আরেকটা ডিভ নিব, কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিলাম, দিয়ে আমরা এটাকে 4 বানিয়ে দেব। আমরা এটাকে 4 বানিয়ে দেব। আর এখানের মধ্যে আমাদের একটা ইমেজ থাকবে, শুধু একটা ইমেজ। আমরা সেম ভাবে আমাদের আগের একটা ইমেজ কপি করে নিয়ে আসি। এখানের মধ্যে আমরা সেটাকে আমাদের আসতে হচ্ছে আই ডাবল এম এই যে শুধু ইমেজ আমি যেটা ইয়ে করছি। তো এটার হাইট দিব আমরা হচ্ছে, উইডথ দিব হচ্ছে আমরা 600, আর হাইট দিব হচ্ছে আমরা কত 500, ঠিক আছে? এখন যদি এটাকে আমরা লোড দেই, তাহলে এটা আমাদের এরকম দেখাচ্ছে, যদিও আমাদের 4 কোণা ছবি দরকার। এখন যদি এটা আমাদের এরকম করতে হয়, তাহলে আমরা এখানে একটা 4 কোণা ছবি দেবো। তো সেটার জন্য আমরা আমাদের প্রজেক্টে যাই, যাওয়ার পরে আমরা কোনটা আনতে পারি, আচ্ছা ফ্লাওয়ার্স জেপিজি, এখান থেকে আমরা স্লাইডার 1 জেপিজিটা আমরা নিতে পারি। হ্যাঁ, তো স্লাইডার 1 জেপিজিটা যদি নেই, তাহলে আমরা এখানে জাস্ট, আচ্ছা এখানে আমাদের রাউন্ড সার্কেল কথাটা লেখা, সেই জন্য মনে হয় আমাদের ছবিটা সার্কেল দেখাচ্ছে। তো সেটা যদি আমরা না দেই, তাহলে দেখি আমাদের ছবিটা ঠিক হবে কিনা। হ্যাঁ, ঠিক হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন, আমরা আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা উইডথটা হচ্ছে আমাদের এখানে এটা কত ছিল, 600 500 মনে হয়। আচ্ছা 500 500, 600 500, আমরা এটাও 500 করে দিই। ঠিক আছে, কিন্তু এটাকে যদি আমরা দিই 7, এটাকে দিতে হবে আমাদের 5। এখন ঠিক হয়ে গেছে আমাদের। আর একটু যদি আমরা ইয়ে করতে চাই, তাহলে হচ্ছে এটাকে সেম আমরা 6 বানিয়ে দিই, এটাকে হচ্ছে আমরা 6 বানিয়ে দিই।
ভিডিও হয়ে যায়। এটা আমাদের 7 থাকে, এটা হবে আমাদের 5 আর এটা হবে 7। এরপরে আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে এখানে সেম ভাবে আরেকটা আছে, তারপরে সেম ভাবে আরেকটা আছে, একটা বানাচ্ছি আরো দুটা আমাদের সেম ভাবে তৈরি করতে হবে। কন্ট্রোল সি দিয়ে আমি নিলাম, কন্ট্রোল ভি, আবার নিলাম কন্ট্রোল ভি। এখন দ্বিতীয়টা হচ্ছে আমার কি, দ্বিতীয়টা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার নিচে, কন্ট্রোল এক্স, ছবিটা হচ্ছে আমার উপরে আছে। এখন দেখেন সেক্ষেত্রে এটা আমার 7, এটা 5, এটা 5, এটা 7। যাই হোক, আমি আর টেক্সট গুলো আর চেঞ্জ করলাম না। কিন্তু এখানে আমার সমস্যা হচ্ছে, তার জন্য আমি কি করবো, মাঝখানেরটা তো এটাকে হচ্ছে 4 বানিয়ে দিই, আর এটা হচ্ছে আমাদের 8 বানিয়ে দিই। যদি আমাদের এই সমস্যা হয়, এটা সম্ভবত আমাদের ইয়ে দিতে হবে, আমরা একটা ফুটার বানাবো। ফুটারের জন্য আমরা সেম ভাবে ডিভ নিলাম, ডিভের ভিতরে আমি হচ্ছে একটা ক্লাস নিই, কন্টেইনার, কন্টেইনার ভিতরে আমি হচ্ছে ক্লাস দিব হচ্ছে ফুটার। ফুটার ভিতরে এখানে আমাদের একেবারে সিম্পল হয়ে গেছে, আমাদের তেমন কিছু নেই, লেখা আছে, তো এখানে এটা আমরা
আমরা এখানে দেখে দিই যে প্যাডিং এগুলো আর হচ্ছে আরেকটা জিনিস, এখানে একটা বর্ডার আছে, বর্ডার টপ পিএক্সএল সলিড। তো একেবারে সিম্পল হয়ে গেছে আমাদের প্রজেক্টটা। আমরা নিজেরা আরো ভালো দেখে সিম্পল টেমপ্লেট নামায় আমরা প্রজেক্ট করবো। হ্যাঁ, তো আমাদের অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপের ক্লাস এখানে শেষ। তারপরে আমরা পিএইচডি টু এইচটিএমএল এর একটা ক্লাস আছে, সেটা আমরা করব। আপনারা নিজে থেকে টেমপ্লেট নামায় হচ্ছে আপনারা এভাবে করে প্রজেক্ট বানাবেন, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমরা অ্যাডোব ফটোশপ শিখবো। তো সেই জন্য আমি আপনাদেরকে তো ফাইলটা আমি ইয়ে করে দিচ্ছি। এখন এখান থেকে আমি জাস্ট ফটোশপটা ওপেন করে রান অ্যাপ্লিকেশন মোডে এটা ওপেন হবে। তো এটা হচ্ছে আমাদের ফটোশপের সফটওয়্যারটা। আমরা হচ্ছে ফটোশপটা মোটামুটি শিখে রাখবো। সাধারণত ফটোশপ দিয়ে হচ্ছে আমরা, হ্যাঁ, এখানে বিভিন্ন টুলস আছে, এই টুলস এর ব্যবহারগুলো জানবো। পাশাপাশি হচ্ছে সাধারণত গ্রাফিক্স ডিজাইনটা হচ্ছে আপনার ফটোশপ, তারপর ইলাস্ট্রেটর এগুলো ব্যবহার করে। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনার হচ্ছে এগুলো লাগে। ধরেন আপনি যদি একটা ওয়েবসাইট, আপনাকে একটা ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে দিল, এখন আপনি হচ্ছে বিভিন্ন ব্যানার ব্যানার যদি নিজেই তৈরি করতে পারেন, তারপরে যদি লোগোটা যদি নিজেই তৈরি করতে পারেন, তো এইসব ক্ষেত্রে হচ্ছে আপনার এই ফটোশপ জিনিসটা জানা প্রয়োজন আছে। হ্যাঁ, তো নিজে যদি আপনি তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনি অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট হইতে হইল না। আপনি নিজের কাজটা নিজে করে আপনি খুব সহজে ক্লায়েন্টকে আপনার হচ্ছে কাজটা দিয়ে মানে আপনি নিজের প্রজেক্টটা নিজেই করে ফেললেন। আর যদি না জানেন, দেখা গেল যে আপনি আরেকজনের কাছে ইয়ে করছেন, আহ, আরেকজনকে আপনি দিচ্ছেন যে আমাকে একটা লোগো বানিয়ে দাও, তার বিনিময়ে হচ্ছে তাকে আপনার কিছু ডলারও দিতে হচ্ছে। পাশাপাশি হচ্ছে আপনার আহ, সে ধরেন নিজে ওই কাজটা করতে যায়, সে আরো বেশি টাইম লাগাই দিল, সেক্ষেত্রে আপনার কিছুটা সমস্যা হয়ে যায়। তো এইসবের জন্য আর কি আমরা যারা ওয়েব ডেভেলপার বা প্রোগ্রামার, আমরা চাই যে নিজেদের কাজটা নিজেরা যতটুকু গোছায় নেওয়া যায়। তো যাই হোক,
গ্রাফিক ডিজাইনার যারা তারা কি করে, তারা হচ্ছে এইসব ইলাস্ট্রেটর তারপরে এগুলো দিয়ে ফটোশপ এগুলো তারা নিজেরাই শিখে রাখে। আর পাশাপাশি হচ্ছে আপনি যখন ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন, তো আপনি যদি ছোট ছোট কাজগুলো যে আপনি জানেন, হ্যাঁ, এগুলো দিয়ে যদি আপনি গিগ তৈরি করে রাখেন, দেখা যায় যে এগুলো ফাইবারের মধ্যে হিউজ কাজ আপনি পাবেন। হ্যাঁ, যে ক্লায়েন্টে হচ্ছে দেখলো যে আপনার প্রোফাইলটা হচ্ছে কিছুটা ভারী আছে, সেক্ষেত্রে ক্লায়েন্টও আপনাকে কাজ দিতে আগ্রহী হবে। কিন্তু দেখা যায় আমরা যারা হচ্ছে ওয়েব ডিজাইনার, তারা যখন আমরা ছোট ছোট এইভাবে দিই যে আমি হচ্ছে এই কাজটা জানি, ক্লায়েন্ট কি করে, সে হচ্ছে দেখে যে আপনি আর কি জানেন। তো যখন দেখে যে আপনার গিগের মধ্যে আরো কিছু জিনিস আছে, যে হচ্ছে আপনি ধরেন লোগো ডিজাইন করতে পারেন, ব্যানার ডিজাইন করতে পারেন, এইসব ক্ষেত্রে সে কি করে, সে হচ্ছে আপনাকে কাজটা দিতে আগ্রহী থাকে। তো এইসবের জন্যই হচ্ছে মূলত আমাদের ফটোশপটা শিখে রাখা ভালো। আমরা এখানে হচ্ছে ফটোশপের খুব বেশি ক্লাস পাবো না, হয়তো আমরা তিন চারটা ক্লাস পাবো, দুই তিনটা না, তিন চারটা ক্লাস পাবো। পাশাপাশি আমরা পিএইচডি টু এইচটিএমএল হচ্ছে করার চেষ্টা করব। তো আপনি ফাইবারের মধ্যে দেখা যায় যে অনেক সময় যে পিএইচডি থেকে এইচটিএমএল এর অনেকে চায় যে আমার এই জিনিসটা পিএইচডি করা আছে, এখন তুমি যদি পারো তাহলে এটা আমার এইচটিএমএল করে দাও। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে এই ছোট ছোট কাজগুলোর জন্য আমরা হচ্ছে ফটোশপটা শিখে রাখবো। তো যাই হোক, ওয়েবসাইটে সাধারণত বিভিন্ন হচ্ছে শেপ, তারপর হচ্ছে লোগো, ব্যানার এগুলো তৈরি করতে আমরা এই ফটোশপটা ব্যবহার করি। তো আপনি যদি অনেক বড় মাপের ডেভেলপার হন, হ্যাঁ, তো ধরেন আপনি $2000 একটা হচ্ছে আপনি ফাইবারে ইয়ে পাইলেন, কাজ পাইলেন। তো হচ্ছে সেই সেসব ক্ষেত্রে আমি আগেই বলছি যে সেসব ক্ষেত্রে আপনার প্রোফাইলটা আপনার ভারী হইলো যে আপনি এসব কাজ পারেন, তখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে আগ্রহী থাকবে। তো যাই হোক, এখানে আমরা কিছু জিনিস দেখতেছি, আমরা দেখতেছি হচ্ছে উপরে কিছু আহ, ইয়ে আছে, যে অপশন আছে। এখানে দেখেন ফাইলের মধ্যে আমি হচ্ছে নিউ দিয়ে যখন আমি ইয়ে করবো, তখন আমার এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, তা আমি ধরেন নিউ দিলাম। তো এইখানের মধ্যে দেখেন আমরা এখানে আমাদের কিছু হচ্ছে, আচ্ছা, এখানে আপনি এটা না এগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। ধরেন আমি দিলাম এখানে 500 আর হাইট দিলাম আমি 500। তারপরে হচ্ছে এখানে আবার ইঞ্চি আছে, আপনার পিক্সেল আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে। তো ক্লায়েন্ট আপনাকে যেভাবে করতে বলবে আপনি এখানে সেই অনুযায়ী আপনি এগুলো তৈরি করতে হবে। তো আমাদের সাধারণত হচ্ছে, আচ্ছা, ইঞ্চিটাই থাক। আর হচ্ছে এইখানে রিজলিউশনের, যে এই রিজলিউশনটা হচ্ছে আপনি যত বাড়াই দিবেন, এটা হচ্ছে আপনার ততই জিনিসটা মসৃণ হবে। আর কালার আরজিবি মোডই থাক, আমাদের ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইটই থাক, কোনো সমস্যা নেই। আমরা ওকে দিলাম, দেওয়ার ফলে কি নোটিফিকেশন দেখাচ্ছে? ঠিক আছে, এখন দেখেন আমরা কি করছি। এখানে হচ্ছে 500 পিক্সেল আমরা একটা লেয়ার নিচ্ছি। তো হচ্ছে আমরা এখানে কিছু জিনিস আছে, ধরেন এখানে আছে যে কালারটা, এটা হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালার। আপনি যদি কন্ট্রোল কন্ট্রোল ব্যাক স্পেস দিলে হচ্ছে, আর হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আপনি এখানে দুটো কালার প্লেট আছে দেখেন, একটা হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনি কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালারটা নিবে, অল্টার ব্যাক স্পেস দিলে আপনার হচ্ছে, ঠিক আছে, অল্টার ব্যাক স্পেস দিলে আপনার হচ্ছে এখানে এটা চেঞ্জ হবে, ফরগ্রাউন্ড কালারটা হবে। তো এখন ধরেন আমরা এখানে ইয়ে করে আমরা
এটাকে কি বলবে? তো এখানে দেখেন কিছু জিনিস আছে, আমরা হচ্ছে এখানে আমরা চাইলে হচ্ছে এই উইন্ডোতে গিয়ে যদি হচ্ছে আমরা এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারি। হ্যাঁ, কালার দিলে কালার প্যালেটটা তো ধরেন আপনি কোনো কিছু এভাবে খুঁজে পাচ্ছেন না, আপনি এখানে গিয়ে উইন্ডোতে গিয়ে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। লেয়ার কাটটা যখন আমরা ইয়ে করবো তখন লেয়ার কাটটা আমাদের থাকবে। তো এখানে ধরেন আমি টুলস বারটা আমার টুলস বারটা থাকবে না। তো এরকম থাকলে অনেকে ভয় পায় যে আমার টুলস বারটা আসলে গেছে কই। তখন আপনি উইন্ডোতে যাবেন, যাই আপনি এই টুলস বারটা আবার আপনি এটা হচ্ছে আহ, ছোট বড় করতে পারেন। ছোট বড় বলতে আপনি এটা এক লাইনের করতে রাখতে পারেন, আবার হচ্ছে আপনি দুই লাইনের রাখতে পারেন। আবার দেখা যায় আপনি টেনে এখানে নিয়ে আসতে পারেন, এগুলো কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে ঠিক মতো দিয়ে রেখে দিতে পারেন। তো যাই হোক, এখানে অনেক ধরনের কাজ আছে, আপনি হচ্ছে এগুলো দেখে দেখে নিজেরা হচ্ছে একটু প্র্যাকটিস করবেন। তা আমি হচ্ছে এখানে মূলত কিছু জিনিস আমি প্রথমে ধরেন আমরা এখানে ধরেন প্রথমে আমরা এভাবে হচ্ছে একটা লেয়ার নতুন করে একটা ক্রিয়েট করতে পারি, অথবা আমরা ওপেনে গিয়ে আমরা হচ্ছে কোনো ছবি নিয়ে আসতে পারি। তো আমি ধরেন গেলাম, যাওয়ার পরে ডেস্কটপ, আচ্ছা উইন্ডোজ কি থেকে আমি ধরেন আমাদের ফাইল থেকে যে কোনো একটা ছবি ধরেন আমি নিয়ে আসলাম। তো এইভাবে করে আমরা ছবি আনতে পারি। আর যদি আপনি চান যে আপনি এই লেয়ারটার উপর ছবি আনবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে প্লেসের একটা অপশন আছে, প্লেস দিয়ে আপনি জাস্ট ছবিটা নিয়ে যখন আপনি ইয়ে করবেন তখন এটা এভাবে করে আসবে। তখন যদি ভাবে যে আপনি ছবিটা বড় করবেন, আপনি কন্ট্রোল কি চাপছেন, তো এটাকে আমি জাস্ট ধরে যেভাবে বড় করে দিই। হ্যাঁ, তারপরে আবার আমি কন্ট্রোল কি চাপলে এটা হচ্ছে প্লেস হয়ে যাবে, অথবা এখানে মুভ টুলে গেলে আপনি এখানে প্লেসের একটা অপশন দেবে, আপনি প্লেস যখন প্রেস করবেন তখন এটা হচ্ছে। আচ্ছা, আমার ফটোশপের